এনসিপি তাদের আজকে যে প্রস্তাবনা মতামত সেটি জমা দিয়েছে, বিএনপি জমা দিয়েছে। সবচেয়ে বেশি প্রস্তাবনাগুলোর মধ্যে বিএনপিরই দ্বিমত বেশি দেখা গেল, যেটার মধ্যে প্রথমেই আমরা দেখছি সংবিধানে ৭১ আর ২৪-এর গণঅভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা, অর্থাৎ প্রিএম্বল যেটিকে বলা হয় সেটি নিয়েই প্রথমে বলা হয়েছে। এছাড়াও গণপরিষদ নির্বাচন যেটি এনসিপি চায় সেটিতেও বিএনপির আপত্তি আছে। বিএনপি বলছে এইসবের কোনো দরকার নেই, নির্বাচিত সরকারই এই কাজগুলো করবে। দেশ নতুন হয়নি যে নতুন করে সংবিধান লাগবে, বিদ্যমান সংবিধান গণতন্ত্রের চরিত্র হারিয়েছে বলে ব্যাপক সংশোধন দরকার। আপনারা কেন নতুন সংবিধান হলে সমস্যাটা কি মনে করেন? না, নতুন সংবিধান হলে কোনো সমস্যা নাই। সংবিধান কি একটা লিখিত দলিল? সংবিধানের তো নিজস্ব কোনো শক্তি নাই। সংবিধান, মানুষ সংবিধান নিয়ে কাজ করে। এই যে বিগত সংবিধান, এই সংবিধানের কোথায় লেখা ছিল যে রাতের বেলায় ভোট করা যাবে? এই সংবিধানের কোথায় লেখা ছিল যে ভোটের আগে ভোট হবে? এই সংবিধানে তো অনেক ভালো ভালো কথাও লেখা ছিল, আবার খারাপ কথাও লেখা ছিল। আমার বক্তব্য সেই জায়গা না। আপনি সংবিধান পরিবর্তন, এই আপনি যদি নতুন সংবিধান করেন, এই সংবিধানের অসংখ্য ধারা হয়তো বাক্য এদিক ওদিক করে নতুন সংবিধান আপনি সংযোজন করবেন, এটাই তো। এবং দুনিয়ার যত সংবিধান আছে সব, কোন সংবিধানে কোনো খারাপ কথা লেখা থাকে না। আমার বক্তব্যটা ওইখানে যে সংবিধান উল্টাইয়া পাল্টাইয়া সংবিধান যে পরিবর্তন করা লাগে, বিএনপি তো এর মধ্যে 61টা 64টা পরিবর্তন দিয়েছে। এখন আপনি এই সংবিধানের কবর রচনা করে নতুন সংবিধান আপনি তৈরি করবেন, তার জন্য আপনার মাসকে মাস সময় ব্যয় করবেন, এটা তো দুর্ভাগ্যজনক। বিএনপি ওই জায়গাগুলোই বলেছে যে সংবিধানে গণবিরোধী যে ধারাগুলো আছে, সেই ধারাগুলা এর মধ্যে ভালো যেগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করব, খারাপ যেগুলো আছে সেগুলো আমরা প্রত্যাখ্যান করব। এর মধ্যে তো কোনো কনফ্লিক্ট হবার কোনো কারণ আছে তা মনে করি না। এই সংবিধানের মধ্যে যদি কিছু ভালো থাকে তো সেটা গ্রহণ করতে আপনার আপত্তি কি? আমার বক্তব্য সেটাই। আচ্ছা, আমি পরের প্রশ্নে যাই। বিএনপি সংসদে যদি বেশিরভাগ মেজরিটি পায় এবং তারা যদি সরকার গঠন করে, সেক্ষেত্রে অন্যান্য দলগুলো সংস্কারের যে প্রস্তাব দিয়েছে, আপনারা তো বলছেন যে আপনারা নির্বাচিত সরকারই সংস্কার কাজগুলো করবে, সর্বোচ্চ সেটাই বলেছেন। আদৌ কি অন্যদের বিষয়গুলো, অন্যদের মতামতগুলোকে গুরুত্ব দেওয়া হবে কিনা? আপনার নিশ্চয়ই মনে আছে 1991-এর নির্বাচনের পর বিএনপি ৩ জোটের রূপরেখায় তেমন একটা গুরুত্ব দেয়নি, এমনও অভিযোগ কিন্তু আছে। সেক্ষেত্রে বিএনপি পরেই বা অন্য দলগুলোর যে অভিমত আছে সেগুলোকে কি গুরুত্ব দেবে? আচ্ছা, আপনার চমৎকার প্রশ্ন। শোনেন, গণতন্ত্রটা কি? গণতন্ত্রটা হলো একটা প্র্যাকটিসের ব্যাপার, এটা প্র্যাকটিসের মধ্য দিয়ে পরিচালিত হয়। বিএনপি তো যে ৩১ দফা সংস্কারের প্রস্তাব, এটা তো ৯১ সালে বলেনি, ৯৬ সালে বলেনি, ২০০১ সালে কোনো রাজনৈতিক দলই বলেনি। আমরা পরিবর্তিত প্রেক্ষাপটের মধ্য দিয়ে দেখে শুনে বুঝে আমাদের কোথায় দুর্বলতা আছে, আমাদের কি প্রয়োজন, সেই বিষয়গুলো অনুধাবন করে আমরা নিজেরা, আপনাদের আগে ছাত্র যারা এখন সংস্কারের কথা বলছে তাদের আগে আমরা ৩১ দফার একটা কর্মসূচি প্রণয়ন করেছি। এখন ছাত্ররা নতুন রাজনৈতিক দল করেছে, জনগণের আকাঙ্ক্ষা তারা পূরণ করবে। তারাও নতুন প্রস্তাব দেখ, তারাও বলুক যে আমরা কোন পুরনো রাজনৈতিক দল এরা করবে না। আমি আমার নির্বাচনী ইশতেহারে বলি যে আমি এই প্রস্তাবগুলো করব। আমাকে যদি মানুষ বিশ্বাস করে তাহলে নিশ্চয়ই আমাকে মানুষ ভোট দিবে। আর যারা বলছেন যে করবে না, তারা মানুষকে বলুক যে এই পুরনো রাজনৈতিক দল বিএনপি তারা ধাপ্পাবাজ, তারা কথা রাখবে না। তোমরা আমাদেরকে ভোট দাও, আমাদের উপর আস্থা রাখো, আমরা তোমাদেরকে সংস্কার করে দেবো। ভালো কথা, হয়ে যাবে। কিন্তু মানুষকে তারা কেন তারা ভয় পাচ্ছে, ভোটকে কেন তারা ভয় পাচ্ছে, আমার এই কথাটা কোনোভাবেই বোধগম্য না। এনসিপির পক্ষ থেকে কিছুক্ষণ আগে বলা হয়েছে তারা ভোটকে ভয় পাচ্ছে না। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে এমনটা। নির্বাচন আমরা এখনো তাই বলছি, কিন্তু ভোটের কথা বললে গণতন্ত্র বিরোধী কেন হবে, সংস্কার বিরোধী কেন হবে, এই কথা আমার মাথায় ঢোকে না। এবং বরং এই কথা বলে বলে একটা ধূম্রজাল তৈরি করা হচ্ছে, নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে, বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে, এবং দেশের মধ্যে নানান ধরনের এনার্জি পরিবেশ তৈরি করা, আস্থাহীনতার পরিবেশ তৈরি করা হচ্ছে, যেটা আমরা বারবার বলে আসছিলাম। এই পরিবেশ কোন গণতন্ত্রের জন্য, সংস্কারের জন্য, কোনো কিছুর জন্য কোনো ভালো ফল বয়ে আসবে বলে আমরা মনে করি।